স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা নতুন নাম কিন্তু পুরনো গল্প। গ্যালাক্সি S25 আলট্রা বাজারে এসেছে, আর কথায় আছে নতুন বাক্সে পুরনো সাপ দেওয়া নাকি স্যামসাং এর পুরনো অভ্যাস। তাই আসুন দেখি স্যামসাং কি আমাদের সত্যি নতুন কিছু দিয়েছে নাকি শুধুমাত্র চোখ ধাঁধানোর ব্যবস্থা করেছে। শুরু করি ডিজাইন দিয়ে। S25 আলট্রা এর দিকে তাকালে প্রথমেই মনে হবে আরে এই ডিজাইন তো আগেও দেখেছি। আর ঠিকই ধরেছেন, ডিজাইনটা S24 আলট্রা এর মতনই। তবে স্যামসাং এবার ফোনের কোণাগুলো একটু বেশি রাউন্ডেড করেছে। এই যে কোণাগুলো থাকে, শুনলাম ফোনের সাইডগুলো নাকি একটু বেশি শার্প, মানে ধরার সময় মনে হবে কোনো অস্ত্র ধরে আছেন, একটা ফোন না। তবে এই ছোট্ট পরিবর্তনেও আপনার বন্ধুদেরকে অ্যাটলিস্ট বলার সুযোগ পাবেন যে দেখো আমার S25 আলট্রা। যদিও S24 আলট্রা এবং S25 আলট্রা এই দুইটার মধ্যে পার্থক্য খুঁজতে আপনাকে মাইক্রোস্কোপ ব্যবহার করা লাগতে পারে। আর ভেতরের দিকেও গল্প প্রায় একই রকম। নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ দেওয়া হয়েছে এই ফোনটিতে, যা কিনা 30 থেকে 40% পারফরমেন্স বাড়াবে বলে স্যামসাংয়ের দাবি। কিন্তু আমি ভাবছি এই অতিরিক্ত 30 বা 40% শক্তি দিয়ে আমি কি করব। তবে হ্যাঁ, ফোন যদি গরম না হয় সেটা একটা বড় বিষয় বলা যায়। S24 আলট্রাতে যেই ভেপার চেম্বার ছিল ফোনের এই গরম হওয়া প্রতিরোধ করার জন্য, স্যামসাং S25 আলট্রাতে সেই ভেপার চেম্বারটাকে আরও 40% বড় করছে। দারুণ খবর। এখন আমি কি করব, নাচবো? তবে এখানে একটা সুবিধাও আছে, ফোনটা যদি হিটার হয়ে যায়, অনেক গরম হয়ে যায়, শীতকালে কিন্তু দারুণ মজা হবে এটা দিয়ে। আপনি গরম থাকতে পারবেন অ্যাটলিস্ট। ক্যামেরায় কিছু আপগ্রেড আছে। আলট্রা ওয়াইড ক্যামেরা 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেলে নিয়ে গিয়েছে স্যামসাং। এটা আরেকটা দারুণ খবর, কিন্তু এটার প্রয়োজনীয়তা কতটুকু সেটা আরেকটা প্রশ্ন। আর ক্যামেরাতে জুম শট, সেটা নাকি আরও বেশি ক্লিয়ার হবে, কারণ ইনবিল্ট এআই ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যেটা ছবিটাকে আরও বেশি স্পষ্ট করবে। যদিও বা এইটার ডেমো দেখে আমার মনে হয়েছে এআই এখনও শেখার পর্যায়ে আছে। তবে স্পেটাল টেম্পোরাল ফিল্টার শুনে মনে হচ্ছে ভিডিওতে এবার গ্রেনি আর ব্লারি যে শটগুলো হয়, আমরা ভিডিও করার সময় একটু ব্লার হয়ে যায়, এমন হয় তেমন হয়, ওই শটগুলো হয়তো একটু আগের থেকে ভালো হবে, অথবা অ্যাটলিস্ট কোনো একটা কাজে লাগানো যাবে সেই শটগুলোকে, পুরোপুরি ব্লার থাকবে না। তবে এটাই দেখার বিষয় যে বাস্তব জীবনে এটা আমাদের কতটুকু কাজে লাগে। এইবার আসি এআইয়ের দিকে। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা মানে হচ্ছে এআইয়ের নতুন হাট। এই দেখালন বাচ্চালন, যা যেটা মন চাইলন। এআই সিলেক্ট দিয়ে আপনি স্ক্রিন থেকে কোনো কিছু সিলেক্ট করে সেটা দিয়ে জিফ বানাতে পারবেন। আপনি চাইলে সেটাকে গিফও বানাতে পারেন। আর অবশ্যই সাথে থাকছে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা বিক্সবি আর জেমিনায়ের একটা সংমিশ্রণ। এই অ্যাসিস্ট্যান্টটা শুধু আপনার সাথে বকবক করবে যে তাই না, আপনার টুকটাক কিছু কাজও করে দিতে পারবে। যেমন হতে পারে কোনো একটা ইভেন্ট আপনার ক্যালেন্ডারে অ্যাড করে দেওয়া, হতে পারে অমুকের তমুকের সমুকের অমুক দিন জন্মদিন, সেটা আমার ক্যালেন্ডারে অ্যাড করে দাও, সে ওটা অ্যাড করে দিবে। শুনতে ভালো লাগছে, মনে হচ্ছে যেন কাজটা অনেক সহজ হয়ে গেল এখন। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এআই দিয়ে কোনো কাজ করানোর জন্য স্যামসাং এই ফোনের পাওয়ার বাটনটাকে চেপে আপনাকে এআইটাকে ট্রিগার করতে হবে। উল্টা দিকে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে আমরা দেখি শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে আমরা এআইটাকে ট্রিগার করতে পারি। যেমন গুগলের ক্ষেত্রে হেই গুগল বা ওকে গুগল বললে এআইটা ট্রিগার হয় এবং কথা বলা শুরু করে। আর যথারীতি আমার ফোনেও ট্রিগার হয়ে গেছে। ওকে, স্টপ স্টপ, আই এম নট টকিং টু ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পাওয়ার বাটন চেপে এআই ট্রিগার করাটা, এতে কি আমার কাজ কমলো না বাড়লো? একটা ভয়েস ট্রিগার দেওয়া কি খুব বেশি কঠিন ছিল? যাকে ইউআই নিয়ে কিছু কথা বলি। One UI 7 সত্যি সুন্দর আর অনেকটা স্মুথ। এখন থেকে এই ফোনে লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন আপনি প্রায় কমপ্লিটলি। ব্যাপারটা নতুন, তবে ইন্ডাস্ট্রিতে নতুন না, কারণ iOS বা আইফোনে অলরেডি সেটা করা যেত। আচ্ছা, ঘুরে ফিরে সবাইকে দিন শেষে আইফোনকে কপি করে। তবে মজার ব্যাপার হলো এই যে সফটওয়্যারের কাস্টমাইজেশনের ব্যাপারটা, এটা S24 আলট্রাতেও আসবে, যেটা গত বছরের ফোন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি S25 আলট্রা কেন কিনবেন? শুধু একটু স্কোয়ার্ড সাইড আর ছোটোখাটো কিছু আপগ্রেডের জন্য? আর আপনি যদি স্যামসাংয়ের মার্কেটিং লক্ষ্য করেন, দেখবেন যে ওরা প্রতি কথায় কথায় বলতেছে নতুন নতুন নতুন। স্যামসাং, আপনারা ভালো ফোন বানাচ্ছেন, তবে এই নতুন শব্দটা শুধু মার্কেটিংয়ের পোস্টারে থাকাটা ঠিক মানায় না। বাস্তবেও কিছু নতুনত্ব আমরা দেখতে চাই। সুতরাং গ্যালাক্সি S25 আলট্রা নিয়ে বলতে গেলে এটুকু বলতে পারি, এটা একটা দারুণ ফোন, কিন্তু সত্যিই কি নতুন কিছু এনেছে? বরঞ্চ আমরা বলতে পারি যে এটা S24 আলট্রার একটা পলিশ ভার্সন। যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন যে স্যামসাং একটা ফর্মুলা ফলো করতেছে। S21, 22, 23, 24
এই সবগুলাতেই ধাপে ধাপে একটু একটু পরিবর্তন ছিল, খুব বড় কোনো পরিবর্তন ছিল না। এটা একটা ফর্মুলা। স্যামসাং হয়তো বলছে যে আমাদের এই ফর্মুলা তো কাজ করতেছে, তাহলে আমরা কেন হুট করে বড় পরিবর্তন আনতে যাব। কিন্তু একজন ইউজার হিসেবে আমি চাই নতুন কিছু। আচ্ছা, আমি কি একজন ইউজার? আমার তো স্যামসাং ফোন নাই। আচ্ছা, প্যারা নাই, ফোন না থাকলেও হয়ে যাবে, কারণ ফানি ব্যাপার হচ্ছে আমি অলরেডি প্রি অর্ডার করে ফেলেছি। সো টেকনিক্যালি আমিও একজন ইউজার এখন। আর সেই টেকনিক্যাল ইউজার হিসেবে আমি চাই নতুন কিছু আসুক, যেটা অ্যাকচুয়ালি দেখা যাবে, বোঝা যাবে যে হ্যাঁ, এই হচ্ছে বড় একটা ধাপ, নতুন কিছু আসছে। এইখানে একটু ওইখানে একটু, মানে হোয়াট ইজ দিস। আচ্ছা, স্যামসাংয়ের এইসব ছোটোখাটো আপডেটের ব্যাপারে আপনার কি মতামত? এগুলাকে কি আপনি আপগ্রেড বা নতুনত্ব বলতে কিছু মনে করেন, নাকি জাস্ট ছোটোখাটো জিনিস এদিক সেদিক ঘুরে পেঁচাইয়ে এই মানে পুরনো বাক্সে নতুন সাপ দেওয়া অথবা নতুন বাক্সে পুরনো সাপ দেওয়া ব্যাপারটা ওইরকম একটু খেলাধুলার মতো বিষয় হয়ে গেল? আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। এই ছিল ওভারঅল খুব শর্ট একটা সামারি এই ফোনটা নিয়ে। এই ধরনের শর্ট সামারি ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে সম্ভাবনা আছে এই পরের ভিডিওটাও আপনার ভালো লাগবে, ঘুরে আসতে পারেন ওইটা থেকেও। আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন, আই মিন ইট ডাজেন্ট কস্ট এনি মানি। টাকা পয়সা লাগে না তো সাবস্ক্রাইব করতে, রাইট? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পিস আউট।